নমস্কার, ব্যঞ্জন রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করব মাছের রানী ইলিশ, সেটা কলাপাতায় ইলিশ ভাপে। তো এটা বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে একবার দেখে নিই। 4 পিস ইলিশ মাছ নিয়েছি, এটা ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি। লাগছে 1 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ পোস্ত বাটা, 4টে আস্ত কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ সর্ষের তেল, 8 চা চামচেরও কম একদম একটুখানি হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ সর্ষে বাটা, 1 চিমটে চিনি আর নুন 1 চা চামচ, আর পোস্তর সাথে একটা আর সর্ষের সাথে একটা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। প্রথমে আমি সব মশলাগুলো মিশিয়ে একটা পেস্ট বানাবো। তো আমি এই বাটিটা নিয়েছি, এর মধ্যে সব মশলাগুলো দেবো। টক দইয়ের মধ্যে একটুখানি যে চিনি রেখেছিলাম সেটা দিয়ে একটু ফেটিয়ে ওটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো কিন্তু আমি মাছে মাখাইনি, এতে দিচ্ছি অল্প একটু। লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, সর্ষে বাটাটা দিচ্ছি, পোস্ত বাটাটা দিয়ে দিলাম, নুন। এবার সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। এর সঙ্গে একটু তেল, 1 চামচ তেল এখন দিচ্ছি। অল্প একটু জল দিচ্ছি। বেশ অনেকক্ষণ ধরে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, আপনারাও সেভাবেই করবেন। তো কলাপাতায় ইলিশ ভাপে যখন, তখন কলাপাতা তো লাগছেই। আমি কলাপাতাগুলো নিয়েছি, তো ওইগুলো একটু সেঁকে নরম করে নেব, তাহলে মুড়তে খুব সুবিধা হবে, একটুও ভেঙে যাবে না। এই কাজটা আপনারা গরম জলে ডুবিয়েও করতে পারেন। আমি গ্যাসে সেঁকে নিচ্ছি। এবার গ্যাসটা বন্ধ করলাম। এবার আমি মাছগুলো সাজিয়ে নেব। কলাপাতাগুলো সেঁকে নিয়েছি, মশলাও এদিকে রেডি। এবার আমি মাছগুলো এতে একটা একটা করে এরকম ডিপ করে এইটা দিয়ে দেবো। পুরো মশলাটা এতে দিয়ে দিচ্ছি। যে মশলাটা আমি ভালোভাবে মেখে রেখেছিলাম পুরো মশলাটা এর ওপর দিয়ে দিচ্ছি। এবার সর্ষের তেলটা একটু দড়াই হাতে দেবেন। ইলিশ মাছ সর্ষের তেল ছাড়া তো ভাবা যায় না, সর্ষের ঝাঁঝ থাকবে তবেই ইলিশ মাছ।
একদিন নয় একটু স্বাস্থ্য সচেতনতা থেকে মুক্তি পেলেন। এবার কাঁচা লঙ্কা আমি একটা পোস্তর সাথে বেটেছি, একটা সর্ষের সাথে বেটেছি। এখন আমি 4টে কাঁচা লঙ্কা এতে আস্ত দিয়ে দিলাম। এবার আমি এটা মুড়ব। একটা মোটা সুতো রেখেছি, সেই সুতোটা দিয়ে মুড়ে বেঁধে দেব। আমি যেহেতু সেঁকে নিয়েছি সেহেতু কলা পাতা একটুও ভাঙবে না। আপনারা এইভাবেই করবেন। আর একটু মোটা সুতো নেবেন, কারণ সুতোটা যদি সরু হয় তাহলে কিন্তু ইলিশ মাছ না, কলা পাতাটা ভেঙে যাবার চান্স থাকে। সেই জন্যে আমি বলবো সুতোটা মোটা নেবেন। এটা বাঁধা হয়ে গেছে, এবার এটা আমি ভাপে হতে দেব। আমি একটা বড় পাত্রে জল নিয়ে এতে একটা রিং দিয়ে দিয়েছি। এই রিংয়ের ওপর এবারে আমি এটা বসিয়ে দিচ্ছি, দিয়ে একটা চাপা দিয়ে দিলাম আর গ্যাসটা কমিয়ে দিচ্ছি। প্রায় মিনিট 10 এইভাবেই হতে দেব। এটা 10 মিনিট হয়ে গেছে। আমি একটু ঢাকাটা খুলে দেখাচ্ছি। কলা পাতাটার রং কীরকম বদলে গেছে দেখেছেন। এবার আমি এটা আবার চাপা দিয়ে দিচ্ছি আর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, কারণ এটা এখন খুব গরম। যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ এটা আমি সার্ভ করতে পারবো না। এটা আমি এখন ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রাখছি। এটা মোটামুটি ঠান্ডা হয়েছে। এবার আমি এটা বার করছি। এটা যেহেতু খুব গরম, আমি এই দুটো খুন্তি দিয়ে এটাকে বার করে নিচ্ছি। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আপনারা নিশ্চয়ই আওয়াজও পাচ্ছেন। এটা আমি একটা প্লেটে নামিয়েছি। সুতোটা কেটে এবার এটা খুলে একটু আপনাদের দেখাই। মাছটাও আমি একটু দেখাতে চাই কীরকম সেদ্ধ হয়ে গেছে। এই যে এটা পাতে যাবার জন্যে একদম রেডি। তো আপনারা এইভাবে কলা পাতায় ইলিশ ভাপে করে দেখবেন, কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। এবার এটা আমি সার্ভ করে দেব। আজ আমি যেভাবে কলা পাতায় ইলিশ ভাপে এই রান্নাটা করলাম, সেটা আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আপনারা নিজেরা বাড়িতে রান্না করে খান, আর আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো তো করবেনই, তার সাথে ব্যঞ্জন চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর সাবস্ক্রাইব করলে আমি যা রান্না করবো সেটাই আপনাদের কাছে পৌঁছবে। আর আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে বলবেন তারা যেন আমাকে সাবস্ক্রাইব করে। আর আমার এই রান্নার সমস্ত উপকরণ আমি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা দেখে নেবেন। ধন্যবাদ।